back to my channel, my home lifestyle. গুড মর্নিং অল অফ ইউ। আর আজকে ডে 2, এখন 9টা বেজে গেছে। তো আপনাদের সামনে আজকে ভেবেছিলাম করব না, কালকে ছোট্ট করে একটা ব্লগ করে দিলাম, কারণ আজকে তো আমি ওই 5:15 ম্যাক্সিমাম আমি বাড়ি চলে যাবো। তারপরে তো আর ওখানে গিয়ে আর হয়ে ওঠে না। তো ভাবলাম আজকে একটু ছোট্ট করে ব্লগ করে দিই। ভিডিও এখনও আসেনি, যায় না কখন বেরোবে, আদৌ আসবে কি না, কেন ওর মেয়ের খুব শরীর খারাপ। তো আর মানে রাস্তা খুব ওটা হচ্ছে, জ্যাম হচ্ছে রাস্তাতে, জ্যাম হচ্ছে, তাই জন্যে ওরা এখন কখন আসবে বা আদৌ আসবে কি না জানি না। যাই হোক, যদি নাও আসে আমাদের তো আর সম্ভব নেই থাকা বা আবার আসা। তো ছেলের পরীক্ষা, ওই জন্য চলে তো যেতেই হবে। চলেই যাব, যদি ওরা না আসে কাকুর কাছে রেখে চলে যাব। ওর যে অর্ডারের শাড়ি আছে বা আমার তরফ থেকে যেটুকু আর বাকি ছিল আমি সবই রেখে এখানে রেখে চলে যাব। তো এখনও ব্রাশ করা হয়নি। আর এবারে আমি চা দুধ কিছুই নিয়ে আসতে পারিনি, একদিনের জন্য এসছি তো কিছুই নিয়ে আসিনি। আর একদিনের দিন আর কী কী বই বই নিয়ে আসবো, ওই জন্যে আর আনাও হয়নি। তো ভাবলাম আপনাদের জন্য একটা ছোট্ট করে ব্লগ করে দিই। তারপরে তো ওখানে গিয়ে তো আর করাও হয়নি। তো কালকে অনেকগুলো শর্টস আমি করেছি আপনাদের জন্য, যদি না দেখে থাকেন তাহলে প্লিজ একটু গিয়ে ওখানে গিয়ে ভিজিট করে আসুন, আশা করি ভালো লাগবে। তো আর একটা রাখিরও একটা ব্লগ করেছি, সেটা এখনও আসেনি। জানেনই তো এখানে ওয়াইফাই নেই, নেটের খুব প্রবলেম, আর আমার কাছে অত নেট থাকে না। তো আমি তো আজকে বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে ওয়াইফাই আছে, ওখান থেকে আমি আপলোড করে দেবো আপনাদের জন্য। দুটো ভিডিও পরপর চলে আসবে। আর ওগুলো শর্টস বলে এখানে করে দিয়েছি। এই আমার ছেলে ব্রাশে পেস্ট লাগিয়ে এসছে, এখন এটাকে করবো, তারপর নিচে যাব, নিচে গিয়ে পাউরুটি খাবো। চা তো আনিনি, দেখি যদি লিকার থাকে তাহলে লিকার চা একটু করে নেবো আমার আর ছেলে। আর দুপুরবেলা দেখি কি খাবো, মানে কচুরি খাবার একটু ইচ্ছা আছে। আমার তো আবার গ্যাস অম্বল খুব হচ্ছে, যাই না কি খাবো। কালকে একটু পাপড়ি চাট আনিয়েছিলাম, ওটাও রাখা রয়েছে, খেতে পারিনি। দেখি কি করা যায়, সব কিছু ভেবে চিনতে খেতে হবে। আর ওরা দিদিরাও যদি আসে, দিদিরাও কী খাবে, দিদিরও শরীর ভালো নেই, দেখা যাক কী খাবো না খাবো। তারপরে আবার স্নান করে রেডি হয়ে তারপরে এই আর কি। আর সবাই কেমন আছেন বলবেন, ঠিক আছে। তো রাস্তাটা একটু দেখাই আপনাদের, কালকেই বলেছিলাম একটু রাস্তাটা দেখাবো, পুরো রাস্তাটা দেখানো হয়নি। তো রাস্তাটা দেখিয়ে তারপরে আমি এন্ড করবো, ঠিক আছে। দেখাই আপনাদের, এই যে আমার সুন্দর বাড়িটাকে আরেকবার দেখাচ্ছি। আর এটা আমাদের নটু, এই যে পরিষ্কার করে আমাদের ঘরটাকে পুছে দিচ্ছে আমাদের এক মাসি না দিদিও বলতে পারি। এ আমাদের নতুন কাজের লোক আছে, ঘর পোছা। আর ওই যে আমার ছেলেও আসছে, ছেলে এসে আমার হাতে ব্রাশটাকে দেবে, কারণ আমি বিনা ব্রাশেই আপনাদের সঙ্গে কথা বলে যাচ্ছি। আর এখন আমি ভয়েসটা দিলাম কারণ ও ঘর পুচ্ছে, তো ও ভাবছে যে আমি কি ভিডিও করছি না করছি, ওরা তো অত বোঝে না, তাই জন্যে আমি ভয়েসটা ওকে একটু দেখাচ্ছি, প্লাস ঘরও পুচ্ছে, আমাদের সকাল সকালই ঘরটা পুছে নিচ্ছে, তাই জন্য ওকে একটু দেখাচ্ছি। ও আমার দিকে বারবার করে তাকাচ্ছে, ভাবছে যে কে এসছে রে বাবা আমাদের বাড়িতে। কিন্তু এটা তো আমার বাড়ি, আমার বাপের বাড়ি, ও তো আর জানে না যে আমি কে। ওই যে আমার মুখের দিকে তাকাচ্ছে বারবার করে, ভাবছে কী করছি না করছি। যাই হোক, তো ওর মতন করে ঘর পুড়ছে।
আর আমি দেখাচ্ছি কি সুন্দর করে পুড়ছে ঘরটা। আর আমি খাটেই বসে আছি, খাটে বসে বসে আমি ভিডিও করছি। তো আমার হাতটা এখানে পড়ে গেছে, যাই হোক ও যাতে বুঝতে না পারে ওইভাবে আমি করছি। তো এখন এই ঘরটা তো পোছা হয়ে গেল, এখন মনে হয় ওই ঘরটাকে পুছবে, পুছে মনে হয় 3 তলায় যাবে। যাই হোক, তো আপনারা দেখে নিয়েছেন ব্রাশটা, আমার মুখে ব্রাশ আছে বলে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এবার আমি বলছি, কারণ এখানে ভয়েস আমি দিচ্ছি, কারণ আমার মুখে পেস্টটা আমি মারছি আর আমি কথা বলতে পারছি না। তখন একটু শুরু করেছিলাম বটে, যে তারপর দেখলাম মুখ থেকে থুতু পড়ছে, ওই জন্যে। আর এই দেখুন আমি এদিকে হেঁটে হেঁটে দেখাচ্ছি, এই সাইডটা এখান থেকেই আমি এসেছি। যে জানলা দরজা এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর এই গাছটা দেখুন কত বড় হয়ে গেছে, এটা কী গাছ আমার মনে নেই ঠিক। আর এই গাছটাও বড়, এটা মনে হয় আমের গাছ। তো এই দুটো গাছ কি বড় হয়ে গেছে। আর রাস্তাটা পুরোটা দেখাচ্ছি। আর এইটা এখনও ওই যে মোমোর এটা এখনও খোলেনি, তো ওটা দেখাচ্ছি। আর এইটাও আমাদের সামনেই একটা ড্যাফোডিলস আছে, এখানে মন্টেসরি স্কুলে ট্রেনিং হয়। তো এই রাস্তাটা দিয়ে আমরা কালকে এসেছিলাম মেট্রো করে, যোগবাজারের রাস্তা দিয়ে। আর এই রাস্তা ধরে আবার আমরা যাব, কারণ গাড়ি করেই চলে যাব।
আবার চলে এসেছি একই জায়গায়, একই প্লেসে, একই বাড়িতে। ওই বাড়ি থেকে বলেছিলাম আমি কালকে চলে আসবো, এবং যথারীতি বেরিয়ে গেছিলাম 5:30টার সময়। গাড়ি করেছিলাম, একটা গাড়ি করে ওই ইনভাইট করে। দিদিরাও বেরিয়েছে, আমরাও গাড়ি দেখে বেরিয়েছি। ট্রেনে করে আর আসিনি আসার সময়, কারণ যাওয়ার সময় একটু কষ্ট হয়েছিল। এখন যাই না তো, ওটা একটু কষ্ট হয়ে গেছে। তো আবার সেম প্লেসে এসে গেছি আপনাদের সামনে বকবক করতে। তো কালকে ব্লগটাকে এন্ড করা হয়নি, ভেবেছিলাম ব্লগটাকে এন্ড করব, কিন্তু এসে আর এন্ড করা হয়নি। কারণ জানিনি তো কালকে সানডে ছিল। তো ওই বাড়িতে করা যায়, বাট এই বাড়িতে সেটা অত ভিডিও করা যায় না, একটু প্রবলেম আছে বলে করা যায় না। তো বিশেষ করে সানডেতে, তো ওই জন্যে আমি আর শেষ করতে পারিনি। আর তাছাড়া 5:30টায় বেরিয়েছি, আস্তে আস্তে 7টা বেজে গেছিলো। তো আমাদের একটু তো জাম পেয়েছি রাস্তাতে। আর তারপরে বিটি রোডের ওখানটা উঠতে গিয়ে আবার পুলিশ আমাদের রিটার্ন করিয়ে দিয়েছে, কারণ ওখানে ব্রিজের ওখানে কাজ চলছিল বলে। তারপরে আবার গির্জা থেকে এসে গির্জা থেকে ঢুকেছি, আবার গির্জা থেকে রেল গেটে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, প্রায় 20 থেকে 25 মিনিট দাঁড়িয়েছিলাম। মানে ট্রেন চলেই যাচ্ছে তো চলেই যাচ্ছে। তো তারপরে ওখান থেকে আবার এসে আবার পঞ্চাননতলাতেই নেমে গেছি, আর ঢোকাইনি গাড়িটা বাড়ি পর্যন্ত, তো ওইটুকু হেঁটে চলে এসেছি। তো আজকে আমাদের এখানে ভান্ডারা আছে। তো মা সকাল থেকে ব্যস্ত আছে, 6টা থেকে মনে হয় দেবে, 6টা থেকে দেবে মনে হয় প্রসাদ, লুচি, আলুর দম, কি আলুর দম দেবে না ছোলার ডাল দেবে জানি না, যাই হোক কোনো একটা আইটেম আছে লুচির সঙ্গে, আর পায়েস। তো দেখি ইচ্ছা আছে যাওয়া, গিয়ে আমি যদি না খাই ছেলেটার জন্য নিয়ে আসবো। তাই ছেলেটা লুচি খেতে ভালোবাসে, তো তো ওই এসে আবার পড়তে যাবে, না হলে ওই চলে যেত। আর আমার আবার দেখেছে মুখও খুলে গেছে। যাই হোক, আবার এসে দুদিন ওখানে খুব খাওয়া দাওয়া হয়েছে, তো তাই জন্য ডাইটিং আর করা হয়নি। আবার ডাইটিং আজ থেকে শুরু হলো, ওই জন্য এই যে টক দই নিয়ে নিয়েছি, আর ডালিয়া খিচুড়ি করেছিল, ডালিয়া খিচুড়ি খেয়েছি। ডিমের ঝোলও করেছি আমি, কিন্তু ডিমের ঝোলটা খাইনি। বিকেলবেলা দেখি রুটির সঙ্গে খাবো, কারণ আমি তো আর লুচি খাবো না। তো ডিমের ঝোল দিয়ে রুটি খেয়ে নেবো, কোনো প্রবলেম হবে না আমার। আর আয়ুষের জন্য ডিমের ঝোল করে রেখেছি আমি, ওর ডিমের ঝোলা ভাত খেয়ে নিতে পারবে। আর বিকেলে তো লুচি খাবেই, ও এসে জানা কথা। আর টিফিনে ভাবছি একটু চাউমিন করে দেবো, তাহলে কালকে স্কুলেও নিয়ে যেতে পারবে। তো যথারীতি আমার কালকে শেষ করা হয়নি বলে এটা 2 দিন ধরে ব্লগটা হয়ে গেছে। তো আমার আপলোড করা হয়নি, আমি আগেই বলেছিলাম যে এখানে ওয়াইফাই আছে বলে এখানে আমি করে দেবো আপলোড। তো ভেবেছিলাম সকালে আপলোড, আগের দিনেরটা মানে শনিবারটা আমি আপলোডটা করে দেবো, কিন্তু সকাল থেকেই কারেন্ট ছিল না। আর আমার নেটে তো অত নেট তো আমি ভরাই না, তো মানে প্রবলেম হয়ে যেত, মাঝপথেই দাঁড়িয়ে থাকতো, আপলোডটা হতো না। ওই জন্যে আমি ভাবলাম যে তাহলে কারেন্ট আসুক। কারেন্ট এসছে, তো আমি ভাবলাম এই ভিডিওটাকে আগে আমি এন্ড করে তারপরে আপলোডিংয়ে বসাবো। আর মানে ওই ভিডিওটাকে আপলোডিংয়ে বসিয়ে তারপরে এটা সেকেন্ড ভিডিও আপনার জন্য আবার চলে আসবে। আর 2টো ভিডিও পরপর এসে যাবে, কোনো প্রবলেম নেই। আজকেও আজকে একটা এসে যাবে, কি কালকে একটা এসে যাবে, 2টো পরপর এসে যাবে ভিডিও। তো এই জন্য কোনো চিন্তা করবেন না। আর পুজো তো আসছে, কী করছেন আপনারা? তাড়াতাড়ি নিন আমার কাছ থেকে, আমি তো বলেইছি আপনাকে রিজনেবল আমি দিয়ে দেবো। তো আমার সঙ্গে তার জন্য কন্ট্যাক্ট করতে হবে, ডিএম করুন আমাকে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003501812, এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার। ডিএম করুন আমাকে হোয়াটসঅ্যাপে। তো এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার কলিং নাম্বার। প্লিজ আমাকে ডিএম করুন, আমাকে আমার মানে শাড়িগুলো জানবার জন্যে এনকোয়ারি করুন, আমি বলে দেবো কী কী শাড়ি দেখতে চাইছেন। বা আমার কাছে আরও আইটেমস আছে, আমি আগেও বলেছি, এখনও একবার বলে দিচ্ছি। লেহেঙ্গা, গাউন, পাঞ্জাবি, শাড়ি, বিভিন্ন টাইপের শাড়ি আছে, কুর্তি, প্লাজো,
চুড়িদার সেট, মানে চুড়িদার 3 পিসের আছে, 2 পিসেসেরও আছে। আচ্ছা, বাচ্চাদের আইটেম আছে, বাচ্চাদের পাঞ্জাবিও রয়েছে, শার্ট, প্যান্ট, জিন্স, ওয়েস্টার্ন ড্রেস, মানে গার্লসদের ওয়েস্টার্ন ড্রেস, সব কিছু আইটেম আমি রাখি। জুয়েলারি, বেডশিট চাইলে বেডশিটও আমি দেখাতে পারি, কোনো প্রবলেম নেই, আমার কাছে বেডশিটও আছে। তো এনি আইটেম আপনারা যা যা দরকার আমাকে বলতে পারেন, ডিএম করতে পারেন, আমি আপনাদের প্রোভাইড করব। ওর সঙ্গে আমি বলেও দেবো, যদি আপনারা স্পেশালি আমাকে ফোন করেন তো আমি ফোনই বলে দেবো। আর যদি ফোন না করেন, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করেন, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার কলিং নাম্বার। তো যদি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তো প্লিজ হোয়াটসঅ্যাপে আমাকে একটু জিজ্ঞেস করবেন, একটু হয়তো আমি দেরি হতে পারে, তো আমি সবারই উত্তর দেবো, কোনো প্রবলেম হবে না। তো একটু ওয়েট করে যাবেন, আর একটু তাড়াতাড়ি যদি নেন বা যদি কেউ ইনকোয়ারি করে, প্লিজ একটু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন, কেন পুজো আসছে তো, এসে মানে আসছে তো, সব কিছু আসছে আমার কাছে, সব কিছু আউট অফ স্টক হয়ে যাচ্ছে, প্রবলেম কিচ্ছু হবে না। আর আগেও বলেছি, এখনও বলছি আপনাকে, যে 4,000-এর ওপর শপিং করলেই আমার কাছ থেকে গিফট নিয়ে যাবেন, জুয়েলারি। তো যারা আগে আমার কাছ থেকে শপিং করতে পারেনি, কোনো প্রবলেম নেই, পুজোতে আমার কাছ থেকে শপিং করে নিন 4,000 আপের ওপর, তাহলে আমার কাছ থেকে সুন্দর সুন্দর জুয়েলারি সেট পেয়ে যাবেন, যে কোনো একটা পেয়ে যাবেন, সেট মানে অনেকগুলো না, একটাই পেয়ে যাবেন। তো আমি ওর কালার্স পাঠিয়ে দেবো, যদি কেউ 4,000-এর ওপর আমার কাছে শপিং করে তাকে আমি কালার্স পাঠিয়ে দেবো, সে এনি কালার চুজ করে আমাকে পাঠাতে পারে, তার বাড়িতে ডেলিভারি চলে যাবে, সেটা আমার তরফ থেকে গিফট, ঠিক আছে? এটা আমি অনেকজনকেই দিয়েছি এবছর। তো এরকম আমি বিভিন্ন বিভিন্ন টাইপের রাখি। তো আগের বাজেট 3,000 আমার বাজেট ছিল, এবার 4,000 বাজেট আছে। তো যেরকম বাজেট হবে আমি সেরকম গিফট দেবো। পরের বছর আর একটু বাজেট বাড়লে আমি অন্য কিছু আইডিয়া ভাববো আপনাদের জন্য। তো প্লিজ আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করুন, 4,000-এর উপর শপিং করুন, গিফট নিয়ে যান, রিজনেবল প্রাইসে পান। আর আগেও বলেছি, রিজনেবল প্রাইসে আপনারা নিয়ে যাবেন, প্লাস 4,000-এর উপর শপিং করলে গিফটও পেয়ে যাচ্ছেন, প্লাস আপনারা যদি একসঙ্গে 4,000-এর ওপরও শপিং করেন, ওর মধ্যে থেকেও আমি রিজনেবল করি, মানে 3টে অফার একসঙ্গে রয়েছে আপনাদের কাছে। তো আপনারা তো আমার কাছে তো ভর্তি হোয়াটসঅ্যাপ করাটা উচিত, এরকম অফার মানে কেউ দেয় না আপনাদের। যাই হোক, যদি অফার যদি ইচ্ছে থাকে নেওয়ার, মানে আমার কথাটা শুনে যদি মনে হয় যে নেবেন, তাহলে প্লিজ আমাকে ডিএম করুন। আমি আজকেও শাড়ি আপলোড করেছি, আরও দেখছি যদি পারি আমি করে দেবো শাড়ি আপলোড। তো প্লিজ ওখানে গিয়ে চেক করুন, আর আমার শর্টসও আমি দিচ্ছি, শর্টসও চেক করুন। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে, মাই হোম লাইফস্টাইলকে। আর একটু আর বেশি 1,000 হতে আর বেশি বাকি নেই, প্লিজ আপনারা সাপোর্ট করুন, তাহলেই হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর কি বলবো, যাই হোক, এই ভিডিওটাকে শেষ করছি, কারণ ফার্স্ট ভিডিওটা মানে 9 তারিখের ভিডিওটা রাখি, যে ভিডিওটা ওটা মানে আসতে একটু দেরি হয়েছে, তো আমি এটাকে আগে আপলোড করব, দেন এই ভিডিওটা আমি ওর সঙ্গে একটা মানে সেকেন্ড ভিডিওটা আমার চলে যাবে, যেটা বাড়ির ভিডিও, ঠিক আছে? ডে 1 আর ডে 2 করে চলে যাবে, ঠিক আছে? তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে দেখাতে পারলাম না, আমাদের এখানে ভান্ডারা আছে, তো দেখাতে পারলাম না, আমার কিছু অসুবিধার জন্যে আমি ওখানে দাঁড়াতে পারলাম না গিয়ে। তো দেখি যদি প্রসাদ নিয়ে নেবো, কিন্তু বৃষ্টিও পড়েছে, ওখানে কাদাও হয়ে গেছে, তো দেখি কী হয় না হয়, ঠিক আছে? আর বিকেলবেলা আমার হাজব্যান্ডও চলে আসবে, তাই জন্য ওইভাবে তো ভিডিও করা ওখানে সম্ভব নয়, তো ওইটা ভিডিও করলাম না আপনাদের জন্য।
আবার খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভিডিও আসবে। আর তাছাড়া আমার শাড়িটা আপলোড হতে থাকছে, ওখানে আপনি দেখে নিয়ে আমাকে প্লিজ একটু ডিএম করবেন, ঠিক আছে? আমি আবার বলে দিচ্ছি লাস্ট আমার ফোন নাম্বারটা। আমার নাম হচ্ছে দীপশিকা দত্ত, আমি সোদপুর বাসিন্দা। আর আমি রিসেলিং করি, হোলসেলিং করি না, রিসেলিং করি, ঠিক আছে? হোলসেলিংটা এখন বন্ধ আছে, রিসেলিং করছি। আমার শান্তিপুর থেকে শাড়ি যাবে, যদি কেউ নিতে চায় শান্তিপুর থেকে আমার শাড়ি যাবে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি সোদপুরেই থাকি। আমার ফোন নাম্বারটা হচ্ছে 7003501811। এটাই আমার কলিং নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্লিজ হোয়াটসঅ্যাপ করলে আপনারা ওয়ারিড হবেন না, আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই কন্ট্যাক্ট করে নেব। আর কেউ যদি মনে করেন আমাকে ফোন করবেন, তো প্লিজ সকাল 10টার পর আমাকে ফোন করবেন, 10টার আগে করবেন না, কারণ আমি তো একটা হাউসওয়াইফ, আমাদেরও কিছু কাজকর্ম থাকে। তো সকাল 10টা থেকে আমার ফোনটাকে যদি করতে চান আমাকে কেউ কলে, সকাল 10টা থেকে বিকেল 8টা 8:30 পর্যন্ত, সন্ধ্যে 8টা 8:30 পর্যন্ত আমার ফোন খোলা থাকবে। কেন, হাউসওয়াইফের সঙ্গেও আমি আমার ছেলেকে পড়াই, আর আমার ছেলে বছর মাধ্যমিক দেবে, তো বুঝতে পারছেন ওর পড়াশোনার চাপের থেকে মায়েদের চাপটা বেশি থাকে, তাই ওকেও আমাকে দেখতে হবে, বিজনেসের সঙ্গে ওকেও আমাকে দেখতে হবে। তাই জন্যে 8টার পরে বা 8:30টার পরে আমি আর রিসিভ করবো না ফোনটাকে। তো সকাল 10টা থেকে 8:30 পর্যন্ত যে কোনো সময় আমাকে ফোন করতে পারে, আমি তুলব। হয়তো একটু কাজ বেশি হয়ে গেলে আমি হয়তো চান করতে গেলাম কি খেতে গেলাম, হয়তো দেখলাম শুনলাম না, তো আমি যদি দেখি মিস কল হয়ে আছে, আমি সেটাকে কল ব্যাক করে নেব, কোনো প্রবলেম হবে না। আর হোয়াটসঅ্যাপে কেউ যদি যোগাযোগ করেন আমার সঙ্গে, তাতেও কোনো প্রবলেম হবে না। যদি কেউ হাই লিখে পাঠায় বা কিছু এনকোয়ারি থাকে, একটু হয়তো দেরি হতে পারে, কিন্তু আমি সবারই উত্তর দেবো, ঠিক আছে? তাহলে বলে দিলাম, ভালো করে ক্লিয়ারলি সবাইকে জানিয়ে দিলাম। তো প্লিজ তাড়াতাড়ি একটু ডিএম করুন আমাকে, কারণ পুজো আসছে, তাড়াতাড়ি আমার কাছ থেকে নিন, কারণ আউট অফ স্টক হয়ে যাচ্ছে। আজকেই আসছে আর 2 দিন পরেই আউট অফ স্টক হয়ে যাচ্ছে সব কিছু। তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? তাহলে অনেক কিছু বকে নিলাম, অনেক কিছু ওটা করে দিলাম। তো লাস্টে মনে হয় আমি একটু গাড়ি আসছিলাম, কালকে আমরা গাড়ি করেই এসেছি, তো গাড়ি করে একটু ফটো তুলেছি, একটু দেখিয়েছি যে গাড়ি করে এসেছি। তো সব কিছু আপলোড করে আমি ওইটা আগে আসবে 9 তারিখের তো, তারপর 10 তারিখের আসবে, ঠিক আছে? চলুন বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাখিতে কে কে পড়িয়েছে ওটা একটু বলবেন আমাকে, ঠিক আছে? আমিও তো কালকে দাদাভাইকে পড়ালাম, 100 টাকা পেয়েছি। আর আমার দিদি আমাকে একটা শাড়ি দিয়েছে, আমার দাদাভাই একটা ব্লাউজ পিস দিয়েছে, একটা গলার হার দিয়েছে। তো যদি পারি কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আমার এবছর তো ওইভাবে কিছু শপিং করিনি, কেন বুঝতেই পারছেন ছেলের পরীক্ষা, তো ওইভাবে কিছু শপিং হয়নি, আর ওইভাবে কিছু কেনাকাটাও করিনি। আমি ওকে দিয়ে দিয়েছি অনলাইনে, কারণ আমি একটা বিজনেস করি, তো ওইভাবে ওকে আগে দিয়ে দিয়েছি। আর ছোটোখাটো যেটুকু বাকি ছিল আমি ওকে কাল সেদিনকে নিয়ে দিয়ে দিয়েছিলাম। তো ওইভাবে কিছু শপিং হয়নি হয়েছে। তো যাই হোক, আর ওইভাবে দিদিরও শরীরটা ভালো নেই, ওইভাবে কিছু শপিং করেনি। তো দাদাভাইয়ের টাকাতে যে শাড়িটাকে কিনেছি, এবং দিদি আমাকে যে শাড়িটাকে দিয়েছে, জন্মদিনে একটা দিয়েছিল এবং পুজোতে একটা দিয়েছে, সব আমি এখন একটা ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? চলুন আজকে এই পর্যন্তই রইলো। আর মানে দিদির মেয়ে আমার ছেলেকে ভাইফোঁটাতে একটা ঘড়ি দিয়েছে, সেটাও আসলে আমি দেখিয়ে দেবো। আর আমাকে একটা ধার দিয়েছে, আর ওকেও 100 টাকা দিয়েছে, আমাকে ওর দিদি ওকে 100 টাকা দিয়েছে ভাইকে, আর আমার দাদা আমাকে 100 টাকা দিয়েছে, ঠিক আছে? চলুন তাই, অনেক বকবক করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে, নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, যাতে মানে তাড়াতাড়ি চলে আসে। আর তাড়াতাড়ি ডিএম করুন আমাকে, ঠিক আছে? আমার নাম্বারে। টাটা, বাই।